হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি ডিজাইন দেখাবো। ডিজাইনটি অ্যাডোবি স্টকের জন্য। যাদের ফাইল সেল হয় না তাদের জন্য এই ভিডিওটা। যারা নতুন আছেন, যারা ভেক্টর ফাইল তৈরি করতে চান কিন্তু তাদের ছবি সেল হচ্ছে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে ভেক্টর ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা শিখতে পারবেন। তাহলে স্ক্রিনে যাওয়া যাক। আমি প্রথমে ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে এখানে আমি একটা পেজ নিয়েছি 5000 বাই 5000। সেজন্য প্রথমে আপনারা এই নিউতে যাবেন, ফাইলে যাইয়া নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এখানে 5000 নিয়ে 8 GB পিক্সেল নিয়ে ক্রিয়েট করবেন। তাহলে এরকম একটা পেজ পাবেন। এখন আমি এখানে আরেকটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ডটা 5000 নেব পিক্সেল। আমি এটাকে ফিল কালার দিয়ে দেই। ফিল কালার দিয়ে দিলাম। অন্য কালার দিয়ে একটা, এটাকে আমি অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দিলাম। এটাকে আমি ব্ল্যাক নেই, ব্ল্যাক কালার দিয়ে করে দিই। এখান থেকে ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে দিলাম। এখন আমি এখানে ডিজাইনটা করি। সেজন্য প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে সিলেকশন টুল দিয়ে কপি করে একটা রেখে দিলাম। এখন আমি এরপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখন এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করব দুটোটা একসাথে। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার যাব। পাথফাইন্ডার থেকে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এরকমের কোণাটা বাদ হয়ে যাবে। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এখানে আসব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে সব সিলেক্ট করা আছে, তা আমরা দুটো পয়েন্ট সিলেক্ট করব, এই পয়েন্ট আর এই পয়েন্ট। শিফট চেপে মাউস ক্লিক করে দুইটা পয়েন্ট ক্লিক করলাম। বা এভাবে সিলেক্ট করা যায়। এখন আমি যে কোনো একটা বিন্দু ধরে টান দেব।
কি অবস্থা! করলাম, যে কোনো একভাবে করলাম। করার পরে এখন আমরা এখান থেকে একটা লাইন টুল দ্বারা একটা শেপ আঁকবো। আমি এটা ঠিক করে দিতে পারি চাইলে অ্যারো চেপে। সিলেকশন টুলে গেলাম, আমি এটাকে একটা কালার দিয়ে দেই। কালার দিলাম। এটা লেগেছে কিনা দেখতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে না লাগেনি। এখন আমি আরেকটু এটা টেনে দেব। এখন আমি আবার সিলেক্ট করে দেখি। হয়েছে। এখন এটাকে আমরা এর উপরে দিয়ে দেই। এটাকে সেন্ড টু ব্যাক করে দিই। আগে আমরা শুধু এই একটাকে কাজ করি। আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম। এটা সাধারণত গ্রেডিয়েন্ট কালার দিয়ে করতে হয় এগুলো, এছাড়া এগুলো করা যায় না। গ্রেডিয়েন্ট ছাড়া বোঝাও যায় না, তাই গ্রেডিয়েন্ট কালার করতেছি। তো এখন এটা আমরা এদিক থেকে টান দেব। এদিক থেকে টান দিলে এটাকে ধরে টান দিতে হবে। সিলেকশন টুলে গেলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব। তবে আমরা এটাকে, আমার একটু কাজটা ভুল হয়েছে। আগে আমরা এটাকে একটু সরিয়ে নিলাম। এটার কাজ করে একটু কাজ আছে এখানে। এই কাজটাকে না করে আমি ওটাকে এনেছিলাম। তো এখানে একটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেব।
এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের একটা আজব জিনিস হয়েছে। একটা আমরা দেখুন এখানে একটা শেপ তৈরি হয়েছে। আমরা দিয়েছিলাম এখানে একটা লাইন দিয়েছিলাম, লাইন টুল দ্বারা একটা রেখা এঁকেছিলাম। তো সেটা এখন এখানে একটা শেপ তৈরি হয়েছে সেই বিল্ডার টুলের মাধ্যমে। তো একটা কন্ট্রোল জেড দ্বারা আমি আগের জায়গায় নিয়ে আসলাম। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখন দেখুন বোঝা যাচ্ছে যে এই একটা কাগজের কোণা উল্টে আছে। এখন আমি এটার উপরে সেট করে দিলাম। এখন আমরা সব সিলেক্ট করে আমরা সব সিলেক্ট করে এপাশে নিয়ে এসে আমি একটু নিচের কালারটা করি। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেব। তো সেটা আমরা এটাকে একটু কাজ করে দিতে হবে। বেশি হয়ে গেছে। হয়ে গেছে। তো তাজিন, এই যে আমাদের এখানে একটা পেজ আছে আর একটা পেজের কোণাটা উল্টে আছে। এখন আমরা এখানে আমাদের কাজটা শেষ। এখন আমরা এটাকে গ্রুপ করব। গ্রুপ করলাম। গ্রুপ করে সেভ করে দেব। সেভ করার জন্য আমরা ফাইলে যাব, সেভ এস। এখন এখান থেকে ইপিএস এ সেভ করব। এখানে 2 দিলে নতুন একটা ফাইল সেভ হবে। তো এখানে ইপিএস 10 দেব। ইপিএস 10 দিয়ে আমি অ্যাডোবি স্টকের জন্য একটা ফাইল রেডি করলাম। এই ফাইলটা এখন আমি অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবো। অ্যাডোবি স্টকের জন্য এই ফাইলটি সম্পূর্ণ এখন রেডি। তো আপনারা এভাবে অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করতে পারেন। আমি আরেকটা ফাইল, একটু কাজ আছে আমার ভুলে গেছে। এখন আমি এই ফাইলটা সেভ করব। ওভাবে সেভ করলে হবে না, কারণ এভাবে সেভ করলে আপলোড করা যাবে না। তো আমি একটু ভুল হয়ে গেছিল। তো আমার ভুলের জন্য আমি
আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এখন আমাদের ফাইলটা রেডি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।